ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছেন, আমার নবী মূর্তি ভেঙেছেন। মূর্তি ভাঙার নীতি হচ্ছে মুসলমানের নীতি। মূর্তি মুসলমানের গোশতের সাথে লেগে আছে, মূর্তি ভাঙা নীতি। মুসলমানের রক্তের সাথে লেগে আছে, মূর্তি ভাঙা নীতি। মুসলমান কোনোদিন মূর্তি গড়াতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে মূল্যায়ন করতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে শ্রদ্ধা করতে পারে না। তো শুনলেন তো হুজুরদের কথা, যেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্পষ্ট করে বলতেছে যে মুসলমানদের জন্ম হয় নাই মূর্তি গড়ার জন্য, মুসলমানদের জন্ম হয়েছে মূর্তি ভাঙার জন্য। এসব ওয়াজ লক্ষ লক্ষ মানুষ শুনে এবং তাদেরকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে। এখন আপনি বুঝতে পারতেছেন কেন মন্দিরে ভাঙচুর হয়, কেন মন্দিরের মূর্তিগুলা ভাঙচুর করা হয়। কারণ এসব কাঠমোল্লারা সাধারণ ধর্মান্ধ গোষ্ঠীকে তারা এসব শিক্ষা দিচ্ছে। এবং এসব মূর্তি ভাঙার পিছনে কিন্তু এইসব কাঠমোল্লারা দায়ী পরোক্ষভাবে, কারণ তারা ধর্মান্ধ গোষ্ঠীকে এসব ওয়াজের মাধ্যমে ব্রেন ওয়াশ করে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে উস্কায় দেয় সবসময়, ঠিক আছে। তারপর দেখেন বাংলাদেশের জনপ্রিয় ওয়াজি বক্তা আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী, উনি কি বলতেছে? কেউ যদি হিন্দু সম্পদ আত্মসাৎ করে জোর করে তাহলে পরকালে তার ক্ষতি কি এবং হিন্দুর উপকার আছে কিনা দেখুন। হিন্দু সম্পদ জোর করে খাবেন, এটা অমানবিক, ইসলাম এটাকে সমর্থন করে না। আপনার প্রতিবেশী হিন্দু দুর্বল, আপনি তার বাড়িঘর দখল করবেন, মানুষ হিসেবে তাকে অত্যাচার করলে সেটার গুনাহগার আপনাকে হতে হবে। তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেখ, অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না। উনি ওয়াজ মাহফিলে প্রকাশ্যে বলতেছে যে হিন্দুদের সম্পত্তি জোর করে দখল করলে এটা এমন কোনো গুনার কাজ না যে আপনার জাহান্নামে যাইতে হবে, ঠিক আছে। মানে আপনি ভাবতে পারেন, একটু এই কথাটা একটু চিন্তা করে দেখেন তো, যেই ইসলামে মানে টাকনুর নিচে কাপড় পরাকে জঘন্য পাপ হিসাবে বিবেচনা করা হয়, সামান্য মানে টাকনুর নিচে যদি আপনি কাপড় পরেন তাহলে আপনার জাহান্নামে যাইতে হবে, আর আপনি একজনের সম্পত্তি মানে জোর করে দখল করবেন, একজন অমুসলিমের সম্পত্তি, তাতে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন, আপনার জাহান্নামে যাইতে হবে না। মানে ব্যাপারটা হচ্ছে যে হিন্দুদের সম্পত্তি দখল করা এটা এরকম কোনো গুনার কাজ না, এরকম কোনো পাপের কাজই না আল্লাহর কাছে। ইসলামের ভিতর মানে অমুসলিমদের সম্পত্তি দখল করা কোনো খারাপ কাজ বলে বিবেচিত হয় না, যার ফলে আপনার জাহান্নামে যেতে হবে না। মানে একটা উদাহরণস্বরূপ বলা যায়, ধরেন আল্লাহ আপনাকে ধরলো, এই তুই অমুক হিন্দুর সম্পত্তি কে লেগে জোর করে দখল করছিলি, বলো আপনি বললেন আল্লাহ ভুল হয়ে গেছে আমার, ঠিক আছে, আল্লাহ একটা ধমক টমক দিয়া আপনারা ছাইড়া দিল, যা তোর জাহান্নাম না, তুই জান্নাতে যা। ব্যাপারটা এরকম। ধরেন একটা বিচার বসছে, অভিযোগ আপনার বিরুদ্ধে আম চুরি করছেন, এখন চেয়ারম্যানে কি করবো আপনারা, হব্বাটা তুই আম চুরি করছস, মানে দুই একটা ধমক টমক দিয়া ছাইড়া দিব। মানে অমুসলিমদের সম্পত্তি লুট করাটা অনেকটা মানে ওই যে আম পাড়ার মতো, আম চুরির মতো মানে ইসলামে, এটা কোনো বড় কোনো অপরাধ না, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শিক্ষা একটা ধর্মান্ধ গোষ্ঠীকে মোল্লারা কি শিক্ষা দিচ্ছে, ভিন্ন মত ভিন্ন ধর্মের মানুষের প্রতি যে ঘৃণা, যেই ধরনের শিক্ষা তারা দিতেছে, তাহলে দিন শেষে এদের কাছে আপনারা কিভাবে নিরাপদ থাকবেন? এসব হুজুররা যে বলে যে আপনাদেরকে নিরাপত্তা দিবে, আপনাদের মন্দির মূর্তি রক্ষা করবে, আপনাদের সম্পত্তি আপনাদের জীবনে নিরাপত্তা দিবে, আদৌ কি তারা দিবে? তারা যেটা করবে যে আপনাদেরকে জোর করে ধর্মান্তরিত করবে, এসব মিষ্টি মিষ্টি কথা বলে, ঠিক আছে, আর কিছুই না। এটাই সত্য। আপনি ভাবেন তো, যেই ব্যক্তিটা মূর্তিকে মনে করে যে ইসলামের সবচাইতে মানে জঘন্য পাপের কাজ মূর্তি পূজা করা, ওই ব্যক্তি কিভাবে আপনাকে নিরাপত্তা দিব? ওই ব্যক্তিরা কিভাবে, আপনি ভাবতে পারেন তারা আপনার মূর্তি ভাঙবে না, আপনার মূর্তিকে সম্মান করবে? আপনি যে জিনিসটাকে ঘৃণা করেন, যে জিনিসটাকে আপনি জঘন্য ব্যাপার বলে মনে করেন, ওটাকে কি আপনি কখনো সেফ রাখবেন, নাকি সুযোগ পাইলে ওটা ভাঙে ফেলাইবেন, ওটা শেষ করে দেবেন?
মানুষের হিউম্যান নেচার তো এটাই, যে আপনি যেটা অপছন্দ করেন সেটাকে আপনি ভ্যানিশ করতে চাইবেন। তারাই বলতেছে যে মূর্তি পূজা হচ্ছে পৃথিবীর ভিতরে যত জঘন্য কাজ আছে সবচেয়ে পাপের কাজ, এবং মূর্তি ভাঙা উচিত, ঠিক আছে। এবং ইসলামের ইতিহাস শুরুই হয়েছে মূর্তি ভাঙচুর করে। আপনি যদি ইসলামের ইতিহাস পড়েন, এটা শুরুই হয়েছে মূর্তি ভাঙচুর দেয়া। আর তারাই কিভাবে এই কাঠমোল্লারা আবার মূর্তি রক্ষা করবে, এটা একটা প্রশ্ন।